বিমান পরিবর্তন করে গোপনে তুর্কি ছাড়ার কথা নিশ্চিত করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিক্রেট সার্ভিস ও সামরিক বাহিনীর নির্দেশনা অনুযায়ী তিনি এই কাজ করেছেন বলে জানান ট্রাম্প। তবে নিজে সরে গেলেও এয়ারফোর্স ওয়ানে করে সাংবাদিক ও বিমানটিতে থাকা বাকিদের ইরানের হুমকির মুখে ঠেলে দেয়ায় ট্রাম্পের তীব্র সমালোচনা শুরু হয়েছে। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। তুর্কি থেকে ফেরার পথে গোপনে বিমান পরিবর্তনের কথা নিশ্চিত করেছেন আমেরিকার প্রেসিডেন্ট। মঙ্গলবার এই নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অজানা অনেক ঝুঁকি আর হুমকি সব সময়ই ঘিরে থাকে তাকে, তাই সিক্রেট সার্ভিস ও সামরিক বাহিনীর নির্দেশনা মতেই বিমান পরিবর্তন করেছিলেন বলে জানান এই নেতা। And the military. They wanted me to go on a different flight, a different plane, equal safety, but they wanted me to do it, so I do it. I do what they say. গত মাসে তুর্কিতে নেটো সম্মেলনে যোগ দেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে ফেরার সময়ে তাকে বহনকারী বিমানে ইরানের হামলার বিশ্বাসযোগ্য হুমকি ছিল বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। ইসরায়েলের পক্ষ থেকেও ট্রাম্পের বিমানে হামলার গোয়েন্দা তথ্যের কথা জানানো হয়। আমেরিকার গণমাধ্যমটি বলছে, হুমকির তথ্যের পর জনসম্মুখে এয়ারফোর্স ওয়ানে চড়েন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে পরে সবার চোখ ফাঁকি দিয়ে খাবারের গাড়িতে করে এয়ারফোর্স ওয়ান ছেড়ে অন্য একটি সামরিক বিমানে তুর্কিয়ে ছাড়েন তিনি। এদিকে এই ঘটনা ফাঁসের পর চারদিকে তুমুল সমালোচনা শুরু হয়েছে। প্রেসিডেন্টের বিমানে হামলার মতো গোয়েন্দা তথ্য থাকলেও গুরুতর এই বিষয় নিয়ে কেন কংগ্রেসে কোনো শুনানি হয়নি তা নিয়ে ট্রাম্প প্রশাসনকে চেপে ধরেছেন বিরোধী ডেমোক্রেটরা। তবে এর চেয়েও বড় সমালোচনা শুরু হয়েছে ট্রাম্পের বিমানটিতে থাকা কর্মকর্তা, সাংবাদিক ও ক্রুদের নিরাপত্তা নিয়ে। ঝুঁকি ও হুমকি জানার পরও শতাধিক মানুষকে সম্ভাব্য মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার পদক্ষেপের বিরুদ্ধে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। ট্রাম্প একা পালিয়ে গেলেও তার জন্য বাকি মানুষদের বলি দেওয়ার সিদ্ধান্তে সমালোচনা করেছেন দেশটির সাবেক নিরাপত্তা কর্মকর্তারাও। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।